দার্জিলিং থেকে কিছু দূরেই রয়েছে পাইনের জঙ্গল, পাহাড় আর চা বাগানে ঘেরা অপরূপ কিছু অফবিট টুরিস্ট ডেস্টিনেশন, যেখানে প্রকৃতির সাথে নিজেকে মিলিয়ে দেওয়ার আনন্দই আলাদা। চলো আজ ঘুরে দেখব তাকদা, তিনচুলে আর লামাহাটার সৌন্দর্য। আমি বিদিশা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কাল সিটং ঘুরে সন্ধ্যেবেলা এসে পৌঁছেছি তাকদার কান্ট্রি রোড সত্যম হোমস্টেতে। রুমটা একবার দেখাই তোমাদের। এই হচ্ছে বাইরে থেকে পুরো রুম, ডাবল বেড, দুদিকে জানলা রয়েছে, একটা জানলা একটা জানলা রয়েছে, দুটো চেয়ার টেবিল রয়েছে, আর এদিকে একটা আয়না রয়েছে। আর এদিক দিয়ে গেলে এখানে একটা বেসিন রয়েছে আয়নার সাথে। বাথরুমটা বেশ ভালো, বাথরুমে গিজারও লাগানো আছে, টাওয়েল রাখার জায়গা আছে, জামা কাপড় রাখার জায়গা আছে। বাইরেটা দেখাই একবার তোমাদের, চলো। যদিও আজকে ওয়েদার খুব খারাপ। এখান দিয়ে ওঠার সিঁড়ি, এদিকে একটা ব্যালকনি বলতে পারো, ব্যালকনি রয়েছে। সোজা এই সামনে সামনে কিন্তু এগুলো পুরোটাই পাহাড় রয়েছে। এই সাইড দিয়ে পুরো এই সাইডে পাহাড় রয়েছে, কিন্তু ওয়েদারের জন্য কিছু দেখা যাচ্ছে না। এই সামনে প্রচুর ফুল গাছ রয়েছে। আর একটা জিনিস দেখাই, দেখো কত কমলা লেবু হয়ে আছে। আমাদের ব্রেকফাস্টে ছিল একদম গরম গরম ম্যাগি। এই হোমস্টের এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। এখান থেকে প্রথমে যাব তিনচুলের গুম্বাদারা ভিউ পয়েন্টে। এখান থেকে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। আমরা এই ঘরটায় ছিলাম, এই ঘরটাতে। চলে এসেছি গুম্বাদারা ভিউ পয়েন্টে। ক্লিয়ার ওয়েদারে এই ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার সাথে সাথে সিকিমের নামচির চারধাম, কালিম্পং, এমনকি তিস্তা ও রঙ্গিত নদীও সুন্দর ভিউ পাওয়া যায়। কিন্তু আজ মনে হচ্ছে সামনে অনন্ত আকাশ, পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি একেবারে। চারিদিকে শুধু মেঘের যাওয়া আসা। দার্জিলিং থেকে তিনচুলের ডিস্টেন্স 30 কিলোমিটারের কাছাকাছি, তাই দার্জিলিং ঘুরতে এসে একদিনের জন্য এইখানে ঘুরে আসার প্ল্যান করাই যায়। এই ভিউ পয়েন্ট থেকে সুন্দর সানরাইজও উপভোগ করা যায়। গুম্বাদারা ভিউ পয়েন্ট ঘুরে যাচ্ছি এখন লামাহাটার ইকো ট্যুরিজম পার্কে। ওয়েদার ক্লিয়ার না থাকলেও চা বাগানের মাঝখান দিয়ে গাড়ি করে যেতে যেতে বেশ ভালো লাগছিল। চলো নেক্সট পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে। পৌঁছে গেছি লামাহাটা ইকো ট্যুরিজম পার্ক। পার্কে ঢোকার মুখেই একেবারে টিকিট কাউন্টার রয়েছে। এখানে টিকিট প্রাইস 20 টাকা পার পারসন। পার্কে ঢুকেই সামনে বেশ সুন্দর করে বাগান করা আছে, আর সামনে একটু দূরেই দেখা যাচ্ছে ওয়াচ টাওয়ার মতো করা আছে। এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখতে পাওয়া যায়। এরকম মেঘলা ওয়েদারে কোনো ভিউ পাবো না, তাই আমরা আর উঠিনি। বড় বড় ধুপি আর পাইন গাছে ভরা এই ইকো পার্ক একটি খাড়াই সোজা পাহাড়ের উপর তৈরি করা হয়েছে। আর এই পাহাড়ের মাথায় একটি পুকুর রয়েছে, যেটি এখানে একটি সেক্রেট পন্ড হিসেবেও মনে করা হয়। যারা একটু ট্রেক করতে ভালোবাসে তাদের জন্য জায়গাটা একেবারে পারফেক্ট। ঘুরতে এসে ট্রেক করাও হয়ে যাবে কিছুটা। তো এখান থেকে ট্রেক করে উপরে ওঠার রাস্তা রয়েছে, আর এখন সেই রাস্তার দিকেই এগোচ্ছি। যাওয়ার পথে মাঝে মাঝেই গাছের ডাল দিয়ে আর্চ মতো করা আছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর রাস্তাটা পাথর দিয়ে বেশ ধাপে ধাপে সুন্দর করে সাজানো। যেহেতু খাড়াই পাহাড়, সেজন্য রাস্তাটা জিগজ্যাগ ভাবে তৈরি করা হয়েছে। তো
তো এই রাস্তা বরাবর গেলে কিন্তু যতটা না কষ্ট হবে, শর্টকাট নিয়ে তার থেকে আরও বেশি কষ্ট হবে। তো পাশে সেজন্য অনেক গাছেই সাইনবোর্ড লাগানো যে শর্টকাট নেবেন না। মাঝে মাঝে বসার সিটও করা রয়েছে, একটু করে রেস্ট নিতে নিতে গেলে কিন্তু কোনো অসুবিধে হবে না। ফাইনালি পৌঁছে গেছি উপরে। এই যে পাথরের রাস্তাটা একদম পুকুরের সামনে গিয়ে শেষ হয়েছে। একেই বলে প্রকৃতির অদ্ভুত সৃষ্টি। একটা খাড়াই পাহাড়ের উপর ছোট্ট একখানি পুকুর। এখানে দাঁড়িয়ে মনেই হবে না এখানে পৌঁছতে এতটা রাস্তা ট্রেক করে আসতে হলো। গাছের ফাঁকে ফাঁকে কেমন মেঘ লুকিয়ে আছে দেখো। এমন নিরিবিলিতে নিজের প্রিয়জনের সাথে কিছুটা সময় কাটাতে কিন্তু বেশ ভালো লাগবে। মেঘের আড়াল থেকে একটু রোদ বেরোতেই এখন পুকুরের জলের রংটা পরিষ্কার বোঝা যাচ্ছে। চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন লাভার্স মিট ভিউ পয়েন্টে। লামাহাটা থেকে 10 মিনিটের মতো ডিস্টেন্স। তিস্তা এবং রঙ্গিত এই দুটি নদীর এখানে মিলনস্থল রয়েছে, যেটা উপর থেকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। যদিও এখন চারপাশে একদম ক্লাউডি, কিন্তু তাও ভিউটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। বাঁদিক দিয়ে যে নদীটা এসেছে সেটি রঙ্গিত নদী, আর সোজা যে নদীটা বয়ে গেছে সেটি তিস্তা নদী। তিস্তা নদীকে পাশে রেখে যাচ্ছি এখন কালিম্পংয়ের উদ্দেশ্যে। এবার ঘুরে দেখব কালিম্পংয়ের বেশ কিছু সুন্দর জায়গা, কিন্তু কালিম্পংয়ের গল্প নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।